cos alpha sin alpha ও কত sec alpha cosec alpha cosec alpha সমারেখা হলে আলফা এর মান এই তিনটে বিন্দু যদি সমারেখা হয় একটি সরেখার উপর অবস্থিত সমারেখা বলতে কি বোঝায় একটি সরেখার উপর অবস্থিত হয় তাহলে আলফা এর মান বের করতে হচ্ছে আলফা এর মান বের করতে হচ্ছে সমারেখা হলে সমারেখা রেখা হলে আলফা এর মান নির্ণয় করো আচ্ছা সমারেখা হলে আলফা এর মান নির্ণয় করো আমরা সমারেখা হলে সূত্র জানি সমারেখা হলে সূত্রটা কি জানি আমরা এ বিন্দু থেকে যদি আমরা এটা এ ধরি এ বি আর এ সি এ বি এর ঢাল সমান সমান কি এ সি এর ঢাল সমান হয় যদি তিনটে বিন্দু দেওয়া থাকলে তিনটে বিন্দু সমারেখা হওয়ার সূত্র হলে সূত্র হলো এ বি এর ঢাল আর এ সি এর ঢাল কি হবে সমান হবে তাহলে আমরা দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢাল নির্ণয় করি তাহলে এ বি এর ঢাল কত হবে দুইটা বিন্দু দেওয়া থাকলে দুইটা বিন্দু থেকে কি y2 y1 তাহলে কত হবে cos y2 মানে কত sin alpha 1 বাই কত x2 কত cos alpha 1 এটা হলো a b এর ঢাল আর ac এর ঢাল নির্ণয় করি দুইটা যেহেতু সমান কত হবে cosec alpha 1 তারপর কি sec alpha 1 দুইটা তিনটে বিন্দু দেওয়া থাকবে সমারেখা হওয়ার সূত্র হলো AB এর ঢাল আর AC এর ঢাল কি হবে সমান হবে নাকি তাহলে সমান হবে AB এর ঢাল নির্ণয় করতে দুটো বিন্দু দেওয়া থাকলে ঢাল নির্ণয় করার সূত্র কি y2 y1 কি x2 x1 নাকি তাহলে আমরা দুটো বিন্দু এটা y2 y1 x2 x1 ইনো y2 y1 y2 মানে AC এর ঢাল y2 y1 x2 x1 তো ঢাল এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা আলফা এর মানটা বের করতে পারবো তাহলে আলফা এর মান বের করতে গেলে আমাদের এখানে এই sin যা আছে তাই বা চিহ্ন দিলাম sin আলফা 1 ইনটু কি হবে নিচে কি আছে cos আলফা 1 সমান সমান কোসেকের আছে হ্যাঁ কোসেকের যদি ভাঙায় তাই কোসেক আলফা সমান কি হয় 1 বাই কত sin আলফা 1 আবার sec আলফা যদি ভাঙে 1 বাই কত হবে cos আলফা 1 তাহলে আমরা এখানে যা আছে তাই ওটা লসাগু করব sin alpha 1 কত হবে cos alpha 1 এখানে sin যদি লসাগু করি কত হবে sin alpha 1 sin alpha এখানে cos alpha তাহলে 1 কত হবে cos alpha তো উল্টা দিলে কি হবে sin alpha এই পাশে যা আছে তাই আর ওই পাশে উল্টা দিব cos alpha 1 এখানে দেখো তোমরা এগুলো এক উল্টা দিলে কিন্তু কাটাকাটি যাবে তোমরা এগুলো একবারই করবে আমি একটু ভাঙা আস্তে আস্তে করাইতাছি 1 cos alpha সমান সমান ইনটু কত আচ্ছা এটা আগে দেখি ইনটু কি হবে sin alpha ইনটু এর উল্টা দিলে কি হবে cos alpha আর নিচে হবে 1 কত হবে cos alpha এই 1 cos alpha আর নিচে থেকে cos alpha আর 1 sin alpha 1 sin alpha না মাইনাসটা কমন নিয়ে আমাদের তুলতে হবে নাকি sin alpha 1 এখানে কি হবে cos alpha 1 ওখান থেকে যদি মাইনাসটা কমন নিয়ে কি হবে বলা হয় এখানে না কাটাকাটি আগে মাইনাসটা কমন নিবা কত হবে sin alpha 1 হবে আর এটা থেকে যদি মাইনাসটা কমন নিয়ে কি হবে cos alpha 1 আর উপরে থাকবে কি cos alpha নিচে থাকবে কি sin alpha তাহলে কি লেখা যায় cos alpha বাই sin alpha cot alpha এখন এটা আর এটা তুলে দেয়া যায় দুই পাশ থেকে তুলে দেয়া যায় মাইনাস তুলে দেয়া যায় তাহলে cot alpha সমান এই পাশে কত থাকবে 1 cot alpha সমান কত থাকবে 1 cot কত ডিগ্রি মান 1 cot 45 ডিগ্রি মান 1 cot alpha সমান cot 45 ডিগ্রি তাহলে আলফা সমান কত হবে 45
এটা আলফার মানটা এটা आंसर আমাদের আলফার মান কত বের হয়েছে 45 ডিগ্রি এটা आंसर তোমরা আমি এটা সম্পূর্ণ বোঝাই দিছি তোমরা একটু শর্টকাট চিন্তা না করবে এটা কাটাকাটি যাবে এটা এক লাইন করলে বুঝবা যে এটা কাটাকাটি যাবে তারপরে এই কট থাকবে যে cos এটা উল্টাই দিলে এটা উল্টাই কিন্তু একবারে কাটাকাটি মানে হিসাবটা যদি একবার করো তাহলে কিন্তু পারবা তারপরে নামে থেকে চলে যাবে তারপরে নামে কি বলছে একটি বিন্দু টি এর সময় স্থানাঙ্ক টি সময় স্থানাঙ্ক দেয়া আছে টি সময়ে স্থানাঙ্ক টি সময়ের একটা স্থানাঙ্ক দেয়া আছে কত টি স্কয়ার মাইনাস টি স্কয়ার কত 2t এর টি সময় স্থানাঙ্ক দেয়া আছে হলে বিন্দুটি সঞ্চয় পথের সমীকরণ নির্ণয় করতে বলছে সঞ্চয় পথের সমীকরণ দেওয়া থাকলে আমরা সঞ্চয় পথের সমীকরণ কি ধরে নিই সঞ্চয় পথের সমীকরণ আমরা সবাইকে আমাদের বলছি সঞ্চয় পথের কথা বললে সঞ্চয় পথের স্থানাঙ্ক ধরে নিতে হবে কত x, y তাহলে x সমান বস সমান x কুটি সমান y দিলে তাহলে x সমান কত হবে x সমান t স্কয়ার x সমান কত t স্কয়ার আর y সমান কত হবে 2t নাকি এখান থেকে t এর মান বের করো এখান থেকে t এর মান বের করে এখানে বসাই দিবা যে এখানে বা এখান থেকে t এর মান বসাই আচ্ছা এখান থেকে বের করি t এর মান তো y/2 সমান t হবে নাকি তাহলে t এর মানটা যদি এখানে বসাই দেই তাহলে x সমান কত y/2 তার উপর হোল স্কয়ার হবে t এর মানটা এখানে বসাই দিছি নাকি তাহলে এখানে কত হবে x সমান y² কত হবে 4 তাহলে y² সমান কত 4x এটাই आंसर এটাই সঞ্চয় পথের সমীকরণ এটা আমাদের কি সঞ্চয় পথের সমীকরণ এগুলো সমান সঞ্চয় পথ দেওয়া থাকবে সঞ্চয় পথ সব সময় x, y ধরে নিতে হবে সঞ্চয় পথের স্থানাঙ্ক সব সময় কত ধরে নিতে হবে x, y আর যা দেওয়া থাকবে ওটার সাথে তুলনা করে x, y লিখবা তারপরে ক্যালকুলেশন করবে t এর মানটা বের করে t এর মান আরেক সমীকরণে বসিয়ে দেবে এটাই आंसर এই যে t এর মান এখানে এই ইন্টারনেট t এর মান বের করতে পারো বা এখান থেকে t এর মান বের করতে পারো যে কোনো জায়গা থেকে বের করলে যেখানে তোমার সুবিধা হবে ওখান থেকে বের করবে তারপরে আমাদের তারপরের নিয়মিতিক ছেলে কি কথা বলতে টি সময় সঞ্চয় পথে স্থানাঙ্ক দেওয়া আছে টি সময় সঞ্চয় পথে স্থানাঙ্ক দেওয়া আছে কত টি সময় a sec t আরেকটা কত দেওয়া আছে b tan t এর টি সময় টি সময়ে সঞ্চয় পথে স্থানাঙ্ক দেওয়া আছে হলে বস্তুটি সঞ্চয় পথের সমীকরণ নির্ণয় করতে বলছে বস্তুটি কি নির্ণয় করতে বলছে সঞ্চয় পথের সমীকরণ নির্ণয় করতে বলছে তাহলে আমরা যে এখন টি আকারে দেওয়া আছে তাহলে আমরা এই যে সঞ্চয় পথের স্থানাঙ্ক কত ধরে নিব x আর একটা y ধরে নিব নাকি x আর একটা কত ধরে নিব y ধরে নিব আচ্ছা x আর y ধরে নিব তাহলে x সমান কি পাবো x সমান কত হবে a sec t তাহলে এখানে x বাই a সমান কত হবে sec t তাহলে এখানে বর্গ করে দিলে x স্কয়ার বাই a স্কয়ার সমান কি হবে sec স্কয়ার t নাকি আবার y সমান কত হবে তাহলে y সমান b tan t নাকি তাহলে এখানে y বাই b সমান কত হবে tan t তাহলে দুই পাশে বর্গ করে দিলে y স্কয়ার b স্কয়ার নাকি আর এখানে কি হবে tan স্কয়ার t তাহলে দুইটা যোগ যদি করি তাহলে এই পাশেরটার সাথে এই পাশে যোগ করলে sec স্কয়ার যদি বিয়োগ করি তাহলে কি হবে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই কত হবে b স্কয়ার সমান কি হবে sec স্কয়ার t মাইনাস tan স্কয়ার t sec স্কয়ার t মাইনাস কত হবে tan স্কয়ার t আর sec স্কয়ার t মাইনাস tan স্কয়ার t সমান 1 তাহলে x স্কয়ার বাই স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার সমান কি 1 এটাই आंसर আমাদের সঞ্চয় পথের সমীকরণ এটা একটা সঞ্চয় পথের সমীকরণ এটা কিসের সমীকরণ পরাবৃত্ত নাকি উপবৃত্ত নাকি অধিবৃত্ত এটা অধিবৃত্তের সমীকরণ আমাদের অধিবৃত্তের সমীকরণে आंसर বলছে যে এটা কিসের সমীকরণ অধিবৃত্তের সমীকরণ
এরপরে নিয়মের দিকে চলে যায়। এরপরে এরপরে কি দেওয়া আছে, দুটি বিন্দু দেওয়া আছে, কত 2, 3, আরেকটা বিন্দু দেওয়া আছে কত, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 6, 7, দুটো বিন্দু দেওয়া আছে। দুটি বিন্দু গমনকারী সরলরেখা ঢাল নির্ণয় করে, এই দুটি বিন্দু গমনকারী সরলরেখা ঢাল, তাহলে দুটি বিন্দু দেওয়া থাকলে আমরা ঢাল নির্ণয় করার সূত্র জানি। দুটি বিন্দু দেওয়া থাকলে ঢাল নির্ণয় করার সূত্র, দুটি বিন্দু একটা x1, y1 আর একটা কি x2, y2, দুটি বিন্দু দেওয়া থাকলে ঢাল নির্ণয় করার সূত্র কি y2 y1, x2 x1। তাহলে আমরা এখানে দুটো বিন্দু দেওয়া আছে ঢাল নির্ণয় করতে পারি। y2 মানে কত 7 3 হবে, এখানে 6 2 হবে নাকি। আচ্ছা, তাহলে কত হবে 5, ইয়া কত হবে 4 বাই কত হবে 4 সমান 1। তাহলে এই এ বি একগামী ঢাল কত হবে 1, এটাই आंसर। আর একটা সরলরেখা দেওয়া আছে, এইগুলা সহজ, 6x প্লাস y প্লাস 2 ইকুয়ালস এর ঢাল নির্ণয় করো। এর ঢাল যদি আর সরলরেখা দেওয়া থাকে ঢাল নির্ণয় করার সূত্র হলো কি x এর সহগ বাই মাইনাস x এর সহগ বাই y সহগ। তাহলে মাইনাস x এর সহগ কত 6, y সহগ কত 0, এটাই आंसर। একটা সরলরেখা সমীকরণ দেওয়া থাকলে আমরা ঢাল নির্ণয় করার সূত্র জানি নাকি। ধরো এরকম একটা ax by plus c equals 0, এই রেখা সরলরেখা এই ঢাল নির্ণয় করার সূত্র আমরা পড়ছি, ঢাল সমান সমান কত হবে মাইনাস a বাই কত b। তাহলে এখানে তুলনা করে লিখলে যা হবে आंसर। এগুলো সব দুইটা এরপর আমরা দিকে চলে যাই। 23 নম্বর নাম্বার, দুটো বিন্দু দেওয়া আছে, একটা a, 4, আর একটা বিন্দু দেওয়া আছে কত 3a plus 1, 1, দুটো বিন্দু দেওয়া আছে। তাহলে বিন্দু দেওয়া থাকলে বিন্দুগামী রেখা ঢাল দেওয়া আছে, ঢাল দেওয়া আছে কত 1/3 দেওয়া আছে। তাহলে এই দুটো বিন্দুগামী রেখা ঢাল কত দেওয়া আছে 1/3। তাহলে যদি 1/3 দেওয়া থাকে তাহলে এই দুটো বিন্দু থেকে আমরা ঢাল নির্ণয় করতে পারি। কিছুক্ষণ আগে পড়ালাম y2 y1, তাহলে 1 মাইনাস কত হবে 4, আর কত x2 x1, তাহলে কত হবে 3a 1 মাইনাস কত হবে a। ঢাল কিন্তু এখানে ঢাল দেওয়া আছে 1/3, এখান থেকে a এর মান যা বের হবে তাই आंसर। তাহলে কত হবে এখান থেকে ক্যালকুলেশন করলে -3 বাই কত হবে 2a 1 সমান 1/3। আর গুণন করি তাহলে কত হবে 2a 1 সমান কত হবে -9। তাহলে 2a সমান কত হবে -10, a সমান কত হবে -5। তাহলে a এর মানটা -5, এটাই आंसर। আমি সম্পূর্ণ বিস্তারিত পড়াচ্ছি, তোমরা এগুলা যখন আস্তে আস্তে বিস্তারিত পড়া কমপ্লিট হবে দেখবা তোমরা এমনি শর্টকাট করে পাবা। মূল বিন্দু এরপরে জ্যামিতিক হলো 24 নম্বর জ্যামিতিক। মূল বিন্দু এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে cos ইনভার্স হাফ কোণ উৎপন্ন করে এমন রেখার সমীকরণ নির্ণয় করো। x অক্ষের ধনাত্মক দিকে মানে মূল বিন্দুগামী, কি বিন্দুগামী সরলরেখার সমীকরণ মূল বিন্দুগামী এবং cos x অক্ষের সাথে cos এতে এরকম হবে। আমরা চিত্রটা আঁকাই x প্রাইম y প্রাইম। প্রথমে বলছে মূল বিন্দুগামী এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে cos ইনভার্স, এই যে x অক্ষের ধনাত্মক দিকে কোন কোণ উৎপন্ন করে cos ইনভার্স 1/2 এত কোণ উৎপন্ন করে। মূল বিন্দুগামী এই সরলরেখাটা ধরো এটা AB একটা সরলরেখা দিলাম, তাহলে আমরা মূল বিন্দুগামী আবার কোণ উৎপন্ন করছে এরকম একটা সরলরেখা দেওয়া আছে। এই সরলরেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র কি জানি y mx। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি জানি y mx। তাহলে m এর মানটা আমাদের কি করতে হবে বের করতে হবে নাকি। m এর মান হলো ঢাল নির্ণয় করার সূত্র, m হলো কি tan থিটা। থিটা মান বলতে এখানে কোণ কত দেয়া আছে
cos ইনভার্স কত হবে 1/2 দেয়া আছে cos ইনভার্স এটা, কিন্তু এখানে তো মান বসাই দিলে আর তো ক্যালকুলেশন এটা একটু ক্যালকুলেশন করে এরা তারপর মানটা এখানে বসাই দিলে তাহলে m 10 এর cos ইনভার্স আছে, এটা আমরা tan ইনভার্সে নিয়ে যাব। cos এর সাথে কোন বাহু সম্পর্ক? cos এর সাথে ভূমি আর অতিভুজ, তাহলে উপরেটা হলো ভূমি আর অতিভুজ হলো 2, তাই আমরা লম্বটা বের করে নিই। লম্ব হলো কি অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে কত হবে 4 3 √3 হবে, তাহলে √3 নাকি? তাহলে √3 হয়, লম্বটা কত হলো √3, তাহলে আমরা এর cos ইনভার্স আছে এর আমরা যদি tan ইনভার্স লিখি তাহলে লম্ব বাই ভূমি, লম্ব হলো √3 আর ভূমিটা হলো কত 1, √3/1, তাহলে tan tan কারা tan আর tan ইনভার্স কারা, তাহলে কত হবে √3, তাহলে m সমান সমান কত পেলাম √3, তাহলে y সমান সমান mx, m এর মানটা পাইছি √3, y সমান সমান √3x, এটাই সরলরেখার সমীকরণ বা এটাই সমান, এটাই y এর পাশে নিলাম, তাই নিয়ে নিয়ে যাব না নিয়ে এটাই আছে। আচ্ছা এরপরে নবী থেকে চলে যাই। একটি সরলরেখার ঢাল দেওয়া আছে, একটি সরলরেখা বন্ধ করো।